জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড প্ল্যান হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল আপডেট নিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমরা ডাব্লিউপি কনস্টেবল নতুন নিয়োগ 2024 সেশনে তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করছো, তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। একটি বিশাল বড় আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করছি, যেখানে তোমাদের এবার একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করাবে ডাব্লিউপি কনস্টেবল, যেটা প্রিলি মেন্স এবং তোমাদের ইন্টারভিউ হয় সেটা আর থাকছে না। এবার তোমাদের একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করেছে, বিরাট বড় পরিবর্তন। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। সরাসরি অফিসিয়াল আপডেট তোমাদের শিখিয়ে দেবো। তোমাদের অফিসিয়াল আমি এর আগে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করছি, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই জানো। আসলে প্রত্যেক আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সরাসরি অফিসিয়ালিভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ কর্মসংস্থান পেপারে তোমাদের যদি পাবলিশ করা আছে 20 জানুয়ারি মাসে, যেটা 20 তারিখে কর্মসংস্থানের পেপার, সেখানে পিডিএফে তোমাদের কিন্তু পাবলিশ করা হয়েছে, যেখানে রাজ্য পুলিশ 12,000 শূন্য পদে নিয়োগ। এখানে তোমাদের একটু পড়ে শুনে দিচ্ছি, তোমরা যদি যোগ্য হো তাহলে এই পোস্টে আবেদন করতে পারবে। এখানে মেল যেহেতু ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। এখানে মাধ্যমিক পাস করলে আবেদনের যোগ্য। এখানে কোনো রকম তোমাদের কিন্তু শারীরিক মাপযোগ তোমাদের লাগছে এবং এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। আসলে প্রত্যেক বোঝা গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 12,000 শূন্য পদ থাকছে, যেখানে এজ লিমিট 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, তাহলে তুমি যোগ্য। পুরুষ মহিলা উভয় আবেদনের যোগ্য। যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে পুরুষদের ক্ষেত্রে, যারা মেল প্রার্থী তাদের ক্ষেত্রে 8,600 শূন্যপদ রয়েছে, আর বাকি যে শূন্যপদ রয়েছে সেটা তোমাদের ফিমেল কনস্টেবলদের ক্ষেত্রে তোমাদের 3,000 শূন্যপদ রয়েছে। 3,000 তোমাদের প্লাস 3,600 শূন্যপদে প্লাস সামথিং শূন্যপদ রয়েছে। তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারছো। তোমরা পরবর্তী ধাপে আমি তোমাদের ড্যাশবোর্ডে দেখে দেবো, ড্যাশবোর্ডে কত শূন্যপদ রয়েছে, এজ লিমিট কত রয়েছে, সম্পূর্ণ আলোচনা কিন্তু করবো। প্রত্যেকের বোঝা গেছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সামনে যে অফিসিয়াল যেটা ড্যাশবোর্ড নিয়েছিলাম, তোমরা অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে প্রত্যেকেই। যেখানে ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকান্সি 2024 সেশনের ভ্যাকান্সি। কনস্টেবল তোমাদের এটা আর লেডি কনস্টেবল দুটাই ভ্যাকান্সি রয়েছে। এখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকান্সি রয়েছে। টোটাল যেটা ভ্যাকান্সি না 12,000 শূন্যপদে নিয়োগ করাচ্ছে। এখানে মেল ফিমেল যেহেতু প্রত্যেকেই আবেদনের যোগ্য, একটা ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে। তোমরা এখানে যেহেতু প্রত্যেকেই আবেদন করতে পারছো। যেহেতু ডাব্লিউপি কনস্টেবল কোনোবার এত শূন্যপদে কিন্তু নিয়োগ করেনি, এবার সবথেকে ইতিহাসের বড় একটা শূন্যপদ, যেখানে 12,000 শূন্যপদে নিয়োগ করাছে। এটা ভালো পোস্ট, যেখানে সরকারি চাকরি নিজের রাজ্যেই কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাচ্ছ। তোমাদের ভালো পোস্ট ধীরে ধীরে নিজের রাজ্যে তোমাদের জব পোস্টিং দিয়ে দেয়। তারপর এখানে দেখবো মেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেটা মেলের ভ্যাকান্সি 8,600 ভ্যাকান্সি রয়েছে। ফিমেলের ক্ষেত্রে তোমাদের 3,600। টোটাল তোমাদের 12,000 শূন্যপদে নিয়োগ করাচ্ছে। যেখানে অ্যাপ্লিকেশন তোমাদের কত তারিখ থেকে স্টার্ট হচ্ছে সেটা তোমাদের অফিসিয়ালভাবে তোমাদের দেখে দেবো। ভিডিও শেষ পর্যন্তই দেখো, ভিডিও কোনোভাবে স্কিপ করবে না। নিচে অন স্ক্রিন চলে আসবো, নিচে তোমরা অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করছো, তাহলে এখানে তুমি আবেদন করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস, তারপরেই তুমি এলিজিবল, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এখানে কোনো রকম যেহেতু পার্সেন্টেজের প্রয়োজন পড়ে না। যেটা এখানে এজ লিমিট চাওয়া হয়েছে 01/01/2024 অনুযায়ী তোমাদের যদি বয়স হয়ে থাকে তারপর তুমি আবেদন করতে পারছো। ইউআর 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। যারা ওবিসি প্রার্থী 18 থেকে 33-এর মধ্যে বয়স, SC ST প্রার্থী হয়ে থাকলে 18 থেকে 35-এর মধ্যে বয়স হয়ে থাকলে তুমি কিন্তু যোগ্য। এখানে তারপর দেখে নেবো যেটা সিলেকশন প্রসেস কী রয়েছে। তোমরা আগে জানতে 2000 তোমাদের যেটা 18-20-তে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, 2020-তে যেটা নিয়োগ হয়েছিল সেই নিয়োগ তোমাদের কী দিয়েছিল, প্রিলিমিনারি এক্সাম, তারপর PMT এবং PET, তারপর মেন এক্সাম, ইন্টারভিউ, এই সমস্ত নিয়োগ করা হয়েছে। এবার যেটা 2024-এ নিয়োগ করাতে চলছে না, 2024 শুধুমাত্র তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে সে বলে তোমাদের ঘোষণা করছে। কিন্তু এখনও এটা অফিসিয়ালি পুরোপুরি আপডেট এখনও তোমাদের অফিসিয়াল নোটিশে জারি করেনি। এখানে একটা কর্মসংস্থান পেপারের মাধ্যমে তোমাদের জারি করা হয়েছে। যেদিন তোমাদের অফিসিয়ালি তোমাদের আপডেট উঠে আসবে সেদিন আমি অফিসিয়ালি শেয়ার করে দেবো এই ভিডিওটির মাধ্যমে। একটা ভিডিও মানে অথবা না আমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যাও, আগে আমি নোটিফিকেশনগুলো তোমাদের পাবলিশ করে দিই। ওখানে নোটিফিকেশনগুলো দেখে তারপর তোমরা ভিডিও দেখে তাহলে বুঝে যাবে প্রত্যেকটি তথ্য। আসলে প্রত্যেকটা বুঝে এখানে তারপর থাকছে যেটা PMT ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং PET তোমাদের ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট, মেন এক্সাম, ইন্টারভিউ। এই যে এই প্রসেসটা, এই 4টা প্রসেসের মাধ্যমে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু করিয়ে নেয়। এবার 2024 সেশনের কিনা যেহেতু অফিসিয়াল নোটিশ পাবলিশ করে, আশা করা হচ্ছে খুব দ্রুত অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে যাবে এবং অনলাইন আবেদন ডেটটি তোমাদের জানিয়ে দেবো। ভিডিও শেষ পর্যন্তই দেখো, ভিডিও কোনোভাবে স্কিপ করবে না। তারপরে অন স্ক্রিন দেখবো, এখানে নিচে স্ক্রিল ডাউন করে আসলে তোমরা দেখতে পাচ্ছ প্রিলিমিনারি কীভাবে তোমাদের এক্সাম হয়, তোমাদের এক্সাম সিলেবাস কী থাকে সেটা দেখে। যেটা প্রিলিমিনারি এক্সাম, যেখানে নাম্বার অফ দ্য কোশ্চিন 100টা কোশ্চিন থাকবে, যেখানে ফুল মার্কস 100টা কোশ্চিনের মানে 100, অর্থাৎ একটা প্রশ্নের মান 1 পাবে। যেখানে এক্সাম টাইম 60 মিনিট, পেয়ে যাবে। 100টা প্রশ্ন যদি তোমাদের 60 মিনিট সময় দেওয়া হবে, এর মধ্যে প্রত্যেকেই তোমাদের কিন্তু কভার করতে হবে। আর যেখানে নেগেটিভ 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। 4টা প্রশ্ন
ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। যেখানে জেনারেল নলেজ থাকে তোমাদের 40, জেনারেল নলেজ থাকে 40, তোমাদের অ্যারিথমেটিক্স থাকে তোমাদের 30, আর রিজনিং থাকে তোমাদের 30। তোমাদের এখানে ইংলিশ ভার্সনটা তুলে দেওয়া হয়েছে। এর 4টা তোমাদের কিন্তু টোটাল 100-র মধ্যে পরীক্ষা হয়। তোমাদের যে সম্পূর্ণ ডিটেলসে ভিডিও চাও সিলেবাস সম্পর্কে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই হেল্প করার চেষ্টা করো, নাহলে ফুল ডিটেলসে তোমাদের ভিডিও বানিয়ে দেবো। প্রত্যেকের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাও, ফুল ডিটেলসের মধ্যে কিছুদিনের মধ্যে তোমাদের ফুল ডিটেলসের ভিডিও আমি আপলোড করবো। তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তার জন্যই এখানে নিচে অন স্ক্রিন চলে আসবে। অন স্ক্রিন তোমরা এখানে নিচে স্ক্রিল ডাউন করে তোমরা দেখতে পেয়ে যাবে। তারপর হয় তোমাদের পিএমটি এবং পিইটি, ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল অ্যাপ্রিসিয়েশন টেস্ট। যেখানে মেলের হাইট 167 সেন্টিমিটার হলে তোমরা আবেদন করতে পারবে। যারা SC ST প্রার্থী তাদের 160 সেন্টিমিটার হলে তোমরা কিন্তু প্রত্যেকেই যোগ্য। যারা শিডিউল ট্রাইব প্রার্থী তার 2.5 সেন্টিমিটার তাদের ক্ষেত্রে ছাড় থাকে। যারা শিডিউল ট্রাইব প্রার্থী তাদেরকে 2.5 সেন্টিমিটার ছাড় থাকে। এখানে যেটা চেস্টে তোমাদের অন স্ক্রিন তোমাদের দেখে দিচ্ছি। এখানে যেটা চেস্ট চাওয়া হয়েছে তোমাদের নর্মালি 78, ফুলে 83 সেন্টিমিটার করতে হবে যারা UR জেনারেল প্রার্থী। SC ST প্রার্থী নর্মালি 76, ফুলে 81 সেন্টিমিটার করতে হবে। যারা SC ST প্রার্থী যেখানে তোমাদের ওয়েট 57 কেজি হলে তোমরা কিন্তু এখানে আবেদনের যোগ্য। তারপরে নেক্সটে দেখে নিচ্ছি, এখানে দেখে নেবো ফিমেলদের হাইট। এখানে ফিমেলদের হাইট চাওয়া হয়েছে 160 সেন্টিমিটার। যেখানে SC ST প্রার্থী হয়ে থাকলে তোমরা 152 সেন্টিমিটার হলে তোমরা আবেদন করতে পারবে। যেখানে ওয়েট তোমাদের কিন্তু 49 কিলো কিন্তু চাওয়া হয়েছে। এটা ওয়েট হয়ে থাকলে তোমরা কিন্তু ফিমেলদের ক্ষেত্রে হয়, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কোনো রকম শারীরিক বুকের মাপ কিন্তু চাওয়া হয় না। শুধুমাত্র তুমি যদি ফিমেলদের হাইট 160 সেন্টিমিটার, SC ST 152 সেন্টিমিটার, যেখানে ওয়েট 149 কেজি হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে কোনো রকম আর সমস্যা হবে না। তুমি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করবে। তারপরে এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ দেখবো, যেটা তোমাদের ফিজিক্যাল অ্যাসোসিয়েশন, গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেখানে ফিজিক্যাল অ্যাসোসিয়েশন মেলদের ক্ষেত্রে তোমাদের 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার মাঠ প্রত্যেকেই কভার করতে হবে। যেটা ফিমেলদের ক্ষেত্রে 4 মিনিট 30 সেকেন্ডে তোমাদের 800 মিটার মাঠ কভার করতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট থাকছে। তুমি যদি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করবে। এটা ভালো পদ, যেখানে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করাছে। এটা গুরুত্বপূর্ণ পদে তোমাদের নিয়োগ করেছে, যেখানে 12,000 শূন্য পদ থাকছে। মেন এক্সামের সিলেবাস কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। ফুল এক্সাম তোমাদের থাকবে 85 এবং এক্সাম টাইম থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্ক থাকবে 1/4/1। যেখানে 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। প্রত্যেকের ক্ষেত্রে একটা এই নিয়মটি থাকছে। তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, এই যে এখানে পরীক্ষা হয়, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে 25, ইংলিশ থেকে থাকবে 25, এভাবে কোশ্চিন প্যাটার্ন থাকে। তোমাদের যেটা অ্যারিথমেটিক্স, যেখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকে তোমাদের 20, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকে যেটা 20 পাও। রিজনিং এবং তোমাদের অ্যানালিসিস তোমাদের যেটা থাকে, তোমার লোকাল অ্যানালিসিস তোমাদের 15। টোটাল এখানে 85 মার্কের ফুল মার্কসের পরীক্ষা হয়। এখানে যাদের ফাইনাল বেসিক নাম থাকে তাদের ম্যান এক্সামে যেটা থাকে আর ইন্টারভিউ, এই দুটো যোগ করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়। ফাইনাল মেরিটে যাদের নাম থাকবে তাদের সর্বোচ্চ চাকরি হয়ে যায়। এটা কিন্তু তোমাদের থাকে প্লাস পয়েন্ট, তোমরা যারা যোগ্য। আর যেটা অফিসিয়াল আপডেট উঠে আসছে, তোমাদের কিন্তু একটি মাত্র পরীক্ষার মধ্যে নিয়োগ হতে পারে। যেহেতু যতদিন অফিসিয়াল ফুল নোটিশ পাবলিশ না করছে ততদিন কিন্তু এটাকে বিশ্বাস করা যাচ্ছে না। প্রত্যেকের বোঝা গেছে যখন অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে যাবে তখন কিন্তু এই নোটিশটি তোমরা বিশ্বাস করবে। অথবা আমি ভিডিও বানিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আমি কিন্তু অগ্রিম নোটিশ দিয়ে থাকি। তোমরা সেখানে যুক্ত হয়ে যেতে ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, নাহলে সার্চ করতে পারো বর্ডার ফোর্স একাডেমি, যেখানে তোমাদের 3,000 প্লাস সামথিং সাবস্ক্রাইবার দেখতে পাবে। 3,000 প্লাস সামথিং সাবস্ক্রাইবার রয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। প্রত্যেকটা নোটিফিকেশন পেয়ে যাবে। যেখানে ইন্টারভিউ পেয়ে যাবে তোমরা 15 মার্কের হয়। এখান থেকে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। যাদের নাম থাকে তাদের সর্বোচ্চ চাকরি হয়ে যায়। প্রত্যেকের বোঝাচ্ছে। আর তুমি চ্যানেলে নতুন হো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে সমস্ত নোটিফিকেশনের বেল আপডেট পাওয়ার জন্য। প্রত্যেক এ বলে তাহলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।